অলরাইট, তো গত পর্বে আমরা এ পর্যন্ত করছিলাম। সো এই পর্বের মাধ্যমে আমরা সিএসএস এর স্টাইল এবং ফরম্যাটিং যে ব্যাপারটা আছে সেটা জানার চেষ্টা করব, বেসিক্যালি এইচটিএমএল এর। তো সিএসএস সম্পর্কে আমরা বিস্তারিত জানবো না, বিকজ সিএসএস এর জন্য আমাদের এক্সট্রা কোর্স আছে। সো সেই কোর্সে আমরা সিএসএস সম্পর্কে জানবো। তো এটা আমরা ওপেন করছি লাইভ সার্ভারে, তো আপনারা যদি দেখতে পান। সো এটা হচ্ছে এই পর্যন্ত আমরা করছিলাম। তো এই পর্যায়ে আমরা জানবো স্টাইল। ওকে, সো আমরা এই পর্যন্ত করছিলাম যে 5 জানুয়ারি তারিখটা বাংলাদেশের ইতিহাস স্মরণ হয়ে থাকবে। তো এটা হচ্ছে আমরা চাচ্ছি যে এটারে কিছু একটা স্টাইল দিতে। তো আমরা যদি চাই এটারে স্টাইল দিতে, তাহলে আমরা কিভাবে স্টাইল দেবো? এই যে পি ট্যাগ, এখানে আমরা স্টাইল অ্যাট্রিবিউট সম্পর্কে দিয়ে জানবো। তো এখানে আমাদেরকে কি লিখতে হবে? স্টাইল। তো এইভাবে আমরা স্টাইল লিখলাম, লেখার পর এইভাবে আমাদেরকে দিতে হবে। সো এখানে আমাদেরকে কালার দিতে হবে, CULUR, কালার। এভাবে আমাদের কালার লেখার পর এভাবে দেওয়ার পর আমাদেরকে কি দিতে হবে? ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে ব্লু, BLUE, ব্লু। তো দেওয়ার পর আমরা এটারে ইন্ড করে দিলাম, তাহলে আমাদের কালারটা কি হয়ে যাবে? পি ট্যাগের যে কালারটা সেটা আমাদের ব্লু হয়ে যাবে। সো ওকে, তো এটা হচ্ছে আমাদের ব্লু হয়ে গেল। তো এখন যদি আমরা এটা সেভ দিলাম, দেওয়ার পর যদি আমরা দেখি, সো এই যে দেখতে পাচ্ছেন এটা ব্লু কিন্তু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা বেসিক কালার দিতে পারি। এইভাবে কিন্তু আমরা ফন্ট সাইজটা আমরা দিতে পারি, লাইক ফন্ট ফ্যামিলি দিতে পারি। তো ফন্ট সাইজটা আমরা কিন্তু দিতে পারি। সো ফন্ট সাইজ দিলাম ফর এক্সাম্পল 30 পিক্সেল। তো এইভাবে কিন্তু আমরা ফন্ট সাইজটা দিয়ে দিতে পারি। তো আমরা যদি এখন দেখি যে এটা ফন্ট সাইজ 30 পিক্সেল কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আমরা ফ্রন্ট সাইজ, ফ্রন্ট ফ্যামিলি সবগুলো কিন্তু এইভাবে কিন্তু আমরা দিতে পারি। সো এটা হচ্ছে সিএসএস এর বেসিক হচ্ছে স্টাইল। তো আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখতে পাবো সো সামথিং লাইক দ্যাট। তো এটা হচ্ছে সিএসএস এর স্টাইল। আর সিএসএস এর ফরম্যাটিং বলতে আমরা যেটা বুঝাই যে আমরা চাচ্ছি যে মাঝখানে যে একটা লেখা থাকবে, ফর এক্সাম্পল এখানে আমরা ইংলিশ কিছু লেখা দিব। তো দিলাম হচ্ছে আই অ্যাম লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট উইথ ড্রিম ওয়েব ডেভ। সো ড্রিম ওয়েব ডেভের সঙ্গে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি। তো এই যে ওয়েব ডেভেলপমেন্ট, তো এই ডেভেলপমেন্ট লেখাটা আমরা চাচ্ছি যে বোল্ড হবে। তার জন্য আমরা কি ইউজ করব বন্ধুরা? বি ইউজ করব। সো এইখানে বি ইউজ করব, বি ট্যাগ। তো ইউজ করার পর এখানে হচ্ছে বি ট্যাগ শুরু। আর যে এখানে যেই লেখাটুকু চাচ্ছি, ফর এক্সাম্পল আমরা শুধু ডেভেলপমেন্ট চাচ্ছি, তাহলে এখানে ডেভেলপমেন্টের পরে আমরা এটারে ফিনিশড করে দিব। সো এইখানে বি, এটা আমরা ফিনিশ করে দিব। দেওয়ার পর আমরা যদি সেভ দেই, আমরা যদি আমাদের কি দেয় ওয়েব ব্রাউজারে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু একটু বোল্ড হয়ে গেছে। আমি জুম করলে দেখতে পাবেন। সো এটা বোল্ড হয়ে গেছে। তো এটা কিন্তু আমরা এইভাবে কিন্তু বোল্ড করতে পারবো। তো দেন তারপর আমরা যদি চাই তাহলে এটা বোল্ড করতে পারলাম। এটা হচ্ছে সিএসএস এর কি ফরম্যাটিং, তো সরি এইচটিএমএল এর ফরম্যাটিং। তো আমরা চাইলে বোল্ড করতে পারবো, আমরা চাইলে স্ট্রং করতে পারবো। স্ট্রং বলতে ইম্পর্ট্যান্ট টেক্সট। ওকে, তো এগুলো হচ্ছে বেসিক, আমি খুব দ্রুত এগুলো কভার করব। সো আপনারা এগুলো দেখে নেবেন। চাইলে আমরা কিছু মার্ক করতে পারবো। সো পরবর্তীতে কিন্তু কিভাবে সুন্দর করে এইভাবে প্রথম আলোর মতো কিন্তু লেআউট বানায়, সো এটা আমরা কিন্তু দেখাবো গাইস। অবশ্যই মিস করবেন না। টিউটোরিয়ালগুলো আগে বেসিকটা আমাকে কভার করতে হবে, কারণ এই কোর্সটা সকলের জন্য। তো আমরা এরকম কিভাবে একটা ওয়েবসাইট বানানো যায়, প্রথম আলোর মতন একটা লেআউট তৈরি করা যায়, এটা কিন্তু আমরা দেখাবো। তো অবশ্যই টিউটোরিয়ালগুলো আপনি দেখবেন। ওকে, সো কিভাবে এইচটিএমএল দিয়ে লেআউট তৈরি করতে হয় এগুলো আমরা দেখবো। বেসিক সিএসএস শিখবো, তারপর আমরা স্টাইল করব। সো এটা কিন্তু এইচটিএমএল সিএসএস দিয়ে তৈরি করা। তো আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে এরকম ওয়েবসাইট বানাবো, সেটা আমরা কিন্তু আপনাদের আগেই বলে রাখছি, তাই না? তো এখন আমাদের কাজ হচ্ছে যে কোথায় যাব, আমাদের ব্রাউজারে যাব। যাওয়ার পর আমরা এখন কি করব, এই ফর এক্সাম্পল মার্ক করতে চাচ্ছি। তো কি মার্ক করব? আমরা ড্রিম ওয়েব ডেভটাকে আমরা মার্ক করতে চাচ্ছি। তো তার জন্য আমরা কি ইউজ করব? MARK, মার্ক। তো এটা আমরা ইউজ করব। সো এখানে দিলে অটো আমার হয়ে যাচ্ছে, বিকজ আমি এক্সটেনশন ইউজ করছি। তো এক্সটেনশন এখানে আমরা ড্রিম ওয়েব ডেভ। তো এখানে আমরা কি দিব? এখানে ড্রিম, তো এখানে দিলাম মার্ক।
তো তাহলে ড্রিম ওয়েব ডেভ আমার কিন্তু মার্ক হয়ে যাবে। যদি আমাদের ব্রাউজারে যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে ড্রিম ওয়েব ডেভ কিন্তু মার্ক হয়ে গেছে। তো এইভাবে আপনাদের কাজ থাকবে এই বাদ বাকি যে বোল্ড ট্যাগগুলো আছে, তো এই ট্যাগগুলো আপনারা কি দিয়ে নেবেন। তো এই যে ডিলিট, সাব, তারপরে আই, তারপরে স্ট্রং, এগুলো দিয়ে আপনারা চর্চা করবে। তো তারপর আমাদের আছে হচ্ছে কি, তো তারপর আমাদের আছে হচ্ছে কোটেশন। তো এই কোটেশন সম্পর্কে আমরা জানবো। সো কোটেশনটা খুব বেশি দরকার পড়ে না, তো কোটেশন আমাদের দরকার নেই। তারপরে আমরা জানবো হচ্ছে কমেন্ট সম্পর্কে। তো কমেন্ট কি, বেসিক্যালি আপনি এই যে এখানে একটা সিএসএস লিখলেন, সো এইটা হচ্ছে আমরা জানবো কিভাবে সেই কোডগুলো যখন অনেক বেশি বড় হয়ে যাবে। ফর এক্সাম্পল এইটা পি ট্যাগ আর একটা দিলাম, সি, তো কপি করলাম, কপি করার পর এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এইভাবে আমি দিয়ে গেলাম, তাই না? তো এখন একটা সেকশনের জন্য তো আর একটা সেকশন হবে, তো আমাদের কমেন্ট করে এখানে আমাদেরকে দিতে হবে। তো কমেন্ট করার জন্য বেসিক্যালি কি করতে হবে, এই যে এখানে কি বলতিছে যে ইউ ক্যান অ্যাড কমেন্টস ইউর এইচটিএমএল ইউজিং ফলোইং সেন্টার। তো এই যে প্রশ্নবোধক আমাদেরকে কি এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে, দেওয়ার পর এই যে পয়েন্ট আছে, তো এইটা দেওয়ার পর আমাদের বেসিক্যালি এখানে আমাদের কমেন্ট লিখলে সেটা আমাদের ব্রাউজারে ধরবে না। তো এইটারে যদি আমরা কি করি, কপি করি, রাইট ইউর কমেন্ট, ফর এক্সাম্পল এখানে আমি দিলাম, তো প্রথম আমার কমেন্ট হবে হচ্ছে এখানে আমি দিলাম হচ্ছে এটা কপি করে এখানে দিলাম। তো দিলে এটা আমাদের কোড এডিটর কিন্তু এটা দিবে না। সো এটা দিলাম হচ্ছে মাই ফার্স্ট কমেন্ট। তো আমার ফার্স্ট কমেন্ট হচ্ছে এইটা। এইভাবে কিন্তু আমরা কমেন্ট দিতে পারি। দেওয়ার পর এখানে এই পি ট্যাগের জন্য আরেকটা আমরা কমেন্ট দিতে পারি, লাইক এখানে আমরা বলতে পারি যে আমাদের ফার্স্ট যেটা সেটা আমাদের শেষ হয়েছে, সামথিং লাইক দ্যাট। সো এইভাবে কিন্তু আমরা বলে দিতে পারি, লাইক এখানে আমরা এন্ড করতে পারি লাইক ইন ফার্স্ট কমেন্ট। তো তাহলে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারবো যে এখানে, সো এটা যদি আমাদের ব্রাউজারে ওপেন করি তাহলে কিন্তু এইটা কিন্তু দেখাবে না, শো করবে না। এই যে আমরা যেটা লিখলাম এটা কমেন্ট হয়ে গেছে। সো এখানে বেসিক্যালি যেটা মানে পি ট্যাগ মিসিং হয়ে গেছে, যে কারণে এটা প্রবলেম। সো তাহলে কিন্তু এটা আর শো করবে না, এই যে। তো বুম, সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর শো করতেছে না। তার মানে এইভাবে কিন্তু আমরা কমেন্ট করতে পারবো। সো এই কমেন্টটা জানাটা খুব জরুরি, এই জন্য জানলাম কিভাবে কমেন্ট লিখতে হবে। সো আবারও দেখেন, এভাবে কিন্তু কমেন্ট আমরা আকারে মানে সুন্দর করে আমরা লিখতে পারবো যে এটা এই সেকশন, এটা হচ্ছে আমার বাড়ি, এটা আমার বন্ধুর বাড়ি, এটা আমার বন্ধুর সম্পত্তি, এটা আমার বাবার সম্পত্তি, মানে এইভাবে আমরা ভাগ করে দিতে পারি, তাই না? তো এইভাবে আমরা কিন্তু কল্পনা করতে পারি। লাইক এইভাবে যখন আমরা একটা বড় ওয়েবসাইটের কথা চিন্তা করব, লাইক হেডারের আগে লিখলাম এটা হেডার, ফুটারের জন্য লিখলাম এইটা ফুটার, তারপরে আমরা একটা পোস্টের জন্য লিখলাম যে এইটা পোস্ট, তাহলে এটা আমাদের পড়তে বা এইটা করতে করার জন্য কিন্তু সুবিধা হবে যে কোনটা কোন সেকশন আমরা ইজিলি কিন্তু বুঝতে পারবো।